নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের এই শিম আলু বড়ি দিয়ে পোস্ত বাটা বানিয়েছি। আর এই শিম পোস্ত কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ বাটি পোস্ত, 1 চামচ সর্ষে, সাদা সর্ষে দিয়ে গুঁড়ো করে নিতে হবে প্রথমে। এ দেখুন গুঁড়ো হয়ে গেছে শুকনোটা জল দেওয়ার আগে। এবারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, দিয়ে দেবো অল্প নুন, জল দিয়ে এটা সুন্দর করে পেস্ট করে নিতে হবে। তো এই পেস্টটা একদম মিহি করে বেটে নিতে হবে, ব্যাস এইরকম করেই বেটে নিতে হবে। এদিকে কড়াই তেল দিয়ে বড়িটা আমি ভেজে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে বড়িতে, গরম বড়িতে জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে শিম ধুয়ে নিয়েছি, নিয়ে শিমের চুলদাড়িগুলো এইভাবে ফেলে দিয়ে শিমগুলো 2 পিস করে কেটে নিতে হবে। তবে শিমের চুলদাড়ি কিন্তু ফেলতেই হবে, নাহলে মুখে খাওয়ার সময় চুলদাড়ি গিয়ে ফুটবে। তো যাই হোক, শিমগুলো আমি এইভাবে 2 পিস করে কেটে নিয়েছি। এদিকে কড়ায় তেল দিয়ে দিয়েছি, দিয়ে শিমগুলো হালকা করে ভেজে নেব। তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে হালকা করে ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে, এরপরে শিমগুলো তুলে নিতে হবে। এরপরে সরু সরু করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ওই তেলেই দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোও ভেজে নিতে হবে। ওই তেলেতেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, আদা বেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে অ্যাড করলাম। করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এরপরে দিয়ে দেবো টমেটো, একটা টমেটো কেটে রেখেছিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এরকম আঁচ কমিয়েই এটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো ঢাকা খুলে খুলে আমি নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। এরপরে শিম আলু ভেজে রেখেছিলাম সেটাই পোস্ত বাটার সঙ্গে পোস্ত কষিয়ে নিয়ে দিয়ে দিলাম, আর পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে আবার আমি এখানে ঢাকা দিয়ে এটা কষিয়ে নেবো, কারণ আলুগুলো না হলে সেদ্ধ হবে না। তো কষানোটা আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছে। এরপর যে বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, ভালো বড়িগুলো বেশ সুন্দর ভিজে গেছে, দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট আমি ফুটিয়ে নিলাম। নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিলাম, যে যেরা মিষ্টি খাবে সেরকম দেবে। আর এখানে সর্ষের তেল পোস্ত বাটাতে দিলে নামানোর আগে খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য একটু সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর আমার এই শিম পোস্ত রেসিপিটা বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রেতে তুলে নেব। তো দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে বেশ সুন্দর হয়েছে, কারণ এটা যখন নামাচ্ছি বাটিতে, দেখেই এমন সুন্দর লাগছে, আমার আর লোভ সামলাতে পারছি না। আমি তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিলাম, নিয়ে একদম শিম পোস্ত দিয়ে খেতে শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো শিম পোস্ত বড়ি দিয়ে কতটা সুন্দর একটা রেসিপি হয়েছে। তোমরা যদি চাও একবার এইভাবে আমার মতন করে বানিয়ে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম।